আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো। দেখুন, আমরা আজকে আবার মাছ ধরতে চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার শুলাকোড়া স্বাগতা নামক একটি জায়গায়। একদম গাজনার বিলের পাশেই অবস্থিত এই জায়গাটি। দেখুন, আজকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় আক্কাস মামা, আমাদের রবিউল ভাই, আরও একজন আক্কাস মামা রয়েছেন। ওনাদের সাথেই কিন্তু আমরা আজকে চলে এসেছি মাছ ধরতে এবং আপনাদেরকে দেখাতে চলে এসেছি কত সুন্দর জায়গায় আজকে মাছ ধরবো আমরা। তো আমরা আশা করব আপনারা সকলেই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন দেখা যাক আমাদের আক্কাস মামা এবং আমাদের রবিউল ভাইরা কোথায় মাছ ধরে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু একটি জলাশয় চলমান। এই যে দেখতে পাচ্ছেন, এই খাল থেকেই আজকে আমাদের আক্কাস মামা এবং রবিউল ভাই মাছ ধরবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন এবং গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন এবং কি কমেন্ট করেছিলেন সকল কমেন্ট পড়ে পড়ে শোনাবো। আশা করি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখুন। তো বন্ধুরা দেখুন, প্রচুর বৃষ্টি হয়েছে গতকালকে, যার কারণে পানি কিন্তু একটু ঘোলা হয়ে গেছে। ঘোলা হলেও এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। এর আগেও একদিন আমরা এখানে এসেছিলাম, এখান থেকে বেশ কিছু শিং মাছ, কই মাছ ধরেছিলাম। এর একটা কারণ রয়েছে বন্ধুরা, এই যে খালটি দেখতেছেন, জলাশয়টি, এটা কিন্তু পরিত্যক্ত একটি জলাশয়। এটা পানি সেচা হয় না কখনো। এটা দীর্ঘ কয়েক বছর যাবত এখানে এভাবেই পরিত্যক্ত থাকে। বর্ষা মৌসুমে খুব মাছ হয় এখানে। আপনাদের আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু সব সময় প্রাকৃতিক একদম ন্যাচারাল ভিডিও দিয়ে থাকি, কোনো রকম ডুপ্লিকেট ভিডিও পাবেন না। আপনারা যদি বাস্তব মাছ ধরা দেখতে চান, দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্যই হতে চলেছে। যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু নিত্যদিনের মতো এই যে বড়শি, অনেকেই কমেন্ট করেছেন যে আক্কাস মামার বড়শিটা একটু দেখাবেন এবং কত নাম্বার বড়শি। আমি বড়শিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটা হচ্ছে 8 নাম্বার বড়শি। আমাদের আক্কাস মামা জানিয়েছেন কই মাছ ধরতে নাকি এই বড়শিটাই বেস্ট হবে। তো বন্ধুরা, আমরা এখন একটু দেখে নেই আমাদের আক্কাস মামা কি টোপ দিয়ে আজকে মাছ ধরবে। এই যে দেখুন, প্রতিদিনের মতো আজকেও কিন্তু সেই একই টোপ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বল্লার ডিম, তবে এটা কিন্তু বাসি ডিম। আমাদের মামা গতকালকে মাছ ধরেছিল, যতগুলো বেঁচে গেছিল এইগুলো হচ্ছে বাসি ডিম। আর একটা ডিম রয়েছে আমাদের আক্কাস মামার কাছে, এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে আজকে ভেঙে আনা হয়েছে একদম গাছ থেকে। একটির সাথে বল্লাও রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পেরে আনা খুব একটা সহজ কাজ নয়। আসলে এই জুন জুলাই মাসে নদীতে তো মাছ খুব বেশি হয়ই না। খালে বিলে জলাশয়ে যদি মাছ থাকে, শিং মাছ, কই মাছ, এগুলো মাছের জন্যে এই টোপই সবচাইতে বেস্ট হবে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, এই বল্লার ডিম দিয়ে সবচেয়ে ভালো মাছ ধরা হবে এই আষাঢ় শ্রাবণ মাসে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে শোনাবো, কারা কারা গতকালকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামা কিন্তু ওনার যে নতুন যে টোপটি ভেঙে এনেছে গাছ থেকে, এইটার থেকেও কিন্তু ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছেন। দেখুন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের এলাকায় মাছের কীরকম পরিবেশ এখন অবশ্যই কমেন্টে লিখবেন। আর চায়না দুয়ারি জাল আপনাদের এলাকায় আছে কিনা এটাও লিখবেন। আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে সতর্ক করে দিচ্ছি, যারা চায়না দুয়ারি জাল ব্যবহার করেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, অতি শীঘ্রই এই চায়না দুয়ারি জাল আপনারা বর্জন করুন। আমাদের দেশে খালে বিলে নদীতে কিন্তু এখন মাছই পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র একমাত্র চায়না দুয়ারি জালের কারণে।
এটা কিন্তু প্রশাসনও খুব ভালো নজর রেখেছে। কাজেই বলবো আপনারা নিজের দায়িত্ব থেকে যারা যারা ব্যবহার করেন চায়না দুয়ারি জাল তারা বর্জন করুন। এই যে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামার কিন্তু টোপ যেটা বল্লার ডিম এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তিনি ইতিমধ্যে মাছ ধরা শুরু করে দিয়েছেন। দেখুন এই যে কচুরি পানার মধ্যে মাছ ধরবে। আপনাদের বলে রাখি, এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু খাল বিল নদী নালা যেখানেই মাছ ধরেন জলাশয়ে এই কচুরি পানার মধ্যেই কিন্তু মাছেরা আশ্রয় নেয়। একদম খোলা জায়গায় কিন্তু খুব বেশি মাছ হয় না। দেখুন আমাদের মামা কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখা যাক তিনি কি মাছ ধরেন, আমরা অপেক্ষা করতেছি। এই যে দেখুন একটি মাছ হিট হয়েছে। ওয়াও, অসাধারণ। এই দেখুন বন্ধুরা, একটি মাছ ধরে ফেলেছেন আমাদের আক্কাস মামা। বলতে না বলতেই একটি কই মাছ ধরে ফেলেছে। এটা কি দেশি কই নাকি বিদেশি কই, এটা গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম। এক ভাই কমেন্ট করেছেন এটা দেশি কই। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু একটি মাছ পেয়ে গেল বন্ধুরা। আমরা শেষ পর্যন্ত দেখাবো যে কতগুলো মাছ আজকে ধরতে পারে। আশা করব আপনারাও দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা একদম প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা কিন্তু কোনো রকম কোনো ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি বলবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে দেখুন, এই যে আমাদের আক্কাস মামা আরও একটি মাছ ধরেছে। মাশাল্লাহ, অনেক সুন্দর। এই দেখেন এটা শিং মাছ, একদম দেশি শিং মাছ। তো বন্ধুরা আমাদের মামা কিন্তু মাছ কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছে। গতকালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা তো ভেবেছিলাম মাছ আজকে পাবো কি পাবো না সন্দেহ। তো বৃষ্টির পরের দিন যে এরকম মাছ পাবো আমরা ভাবতে পারিনি। এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি মাছ ধরেছে। মাছটি বড় হবে মনে হচ্ছে। এই তো মাশাল্লাহ, অনেক সুন্দর। দেখুন এই দেখুন, এগুলো কিন্তু আমরা বাজারে ঘাটে যখন হাটে যাই বাজারে যাই কিনতে, এগুলো সব শিং মাছগুলো চাষের মাছ পাওয়া যায়। আর এই যে দেখুন আমাদের আক্কাস মামা যে মাছগুলো ধরতেছে এগুলো কিন্তু একদম প্রাকৃতিক জলাশয়ের মাছ। এটা কিন্তু কোনো চাষের মাছ নয়, এটা একটা পরিত্যক্ত একটা খালের মধ্যে থেকে এই মাছগুলো ধরা হচ্ছে। বুঝতেই তো পারতেছেন, তাইলে একদম দেশি জাতের যে শিং মাছ সেগুলোই ধরতেছে আমাদের আক্কাস মামা। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। আমরা কিন্তু এই যে জায়গাটি দেখতেছেন এটা কিন্তু একটা খাল, একটা চলমান নদী ছিল এক সময় হয়তো। এই দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু এখানে একটি মাছ ধরেছে। এই দেখুন একটি কই মাছ ধরেছে, একদম টাটকা। তো তেলে একদম, হয়তো ডিম রয়েছে মাছগুলোর পেটে। দেখতে পাচ্ছেন আমাদের রবিউল ভাই কিন্তু একটু পানির মধ্যে নেমে পানির মধ্যে দাঁড়িয়ে মাছ ধরতেছে বন্ধুরা। তবে এই মাসে কিন্তু জোক ধরে, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এরকম কচুরি পানার মধ্যে কিন্তু জোক থাকে অনেক সময়। এই যে দেখুন আমাদের রবিউল ভাই কিন্তু কচুরি পানার মধ্যে মাছ ধরতেছে। এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আজকে সেরা শিকারী, আরও একটি মাছ ধরে ফেলেছে। আমরা ছিলাম না এইদিকে। এই দেখুন একদম কি বলবো, মাছ দেখলেই লোভ হচ্ছে। কেন যে আমি বড়শি নিয়ে আসলাম না, তাহলে হয়তো আমিও কিছু মাছ ধরতে পারতাম। আপনারা কমেন্টে লিখুন এগুলো কি দেশি জাতের শিং মাছ নাকি বিদেশি জাতের। দেখতেই পাচ্ছেন যারা অরিজিনাল শিকারী তাদেরও কিন্তু হয়তো লোভ লাগতেছে এত সুন্দর মাছ দেখে। আসলে এইরকম চিত্র এখন হয়তো দেখাই যায় না, কারণ চায়না দুয়ারির এত প্রভাব পড়েছে আমাদের দেশে
যে নদী নালা খাল বিল জলাশয় সব জায়গাতে চায়না দুয়ারির বিস্তার ঘটেছে। এ কারণে দেশি জাতীয় যে মাছগুলো ছিল এগুলো এখন ধ্বংসের মুখে প্রায়। তো বন্ধুরা, আপনারা কোত্থেকে ভিডিওটি দেখতেছেন? প্রবাস থেকে দেখলে অবশ্যই কমেন্টে লিখুন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখলে আমাদের ভিডিওটি কমেন্ট করুন। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আজকে সারা দিন মাছ ধরবো, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এক জায়গাতে বেশি মাছ ধরে না, এই কারণে আমাদের আক্কাস মামা সামনের দিকে যাচ্ছিল। আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে, এত গরম। আমাদের এইদিকে আরও একজন শিকারী, তিনি গরমে সহ্য করতে না পেরে গাছের ছায়ায় অবস্থান নিয়েছেন। দেখুন, তিনি মাছ শিকার করা একটু বিরতি দিয়ে বসে দাঁড়িয়ে আছে। এই দেখুন, বলতে না বলতেই আমরা একটু সামনের দিকে এগোতে না এগোতে চায়না দুয়ারি জালের দেখা পেলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরই পাশে আমাদের আক্কাস মামা বসে বসে মাছ ধরতেছে। কি বলবো, চায়না দুয়ারি জাল দেখলেই যেন শরীরটা গা শিউরে ওঠে। এই যে দেখুন, আমাদের মামা কিন্তু বেশ সুন্দর মাছ ধরতেছে। কেমন লাগতেছে আমাদের ভিডিওটি কমেন্টে লিখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন। আলমগীর ভাই কমেন্ট করেছিল গতকালকের ভিডিওতে, লিখেছেন বেশ কিছুদিন পরে অনেক সুন্দর মাছ ধরা ভিডিও দেখলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই আলমগীর ভাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে আরও কমেন্ট করেছেন জামালপুর থেকে মোবারক ভাই। কমেন্টে লিখেছেন, অনেক অপেক্ষার পরে আপনাদের ভিডিও পেলাম, একদম মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ মোবারক ভাইকে। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন গাজীপুর থেকে ইসমাইল ভাই। ইসমাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, আমাদের আক্কাস মামা কিন্তু এই যে দেখুন বলতে না বলতেই একটি মাছ ধরে ফেলেছে। মাশাল্লাহ, এটাও কিন্তু শিং মাছ। আজকে বেশ কিছু শিং মাছ ধরলো আমাদের আক্কাস মামা, আপনারা দেখতেই পেলেন। আসলে এরকম প্রাকৃতিক একদম ন্যাচারাল ভিডিও দেখতে কার না ভালো লাগে। অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আমরা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করি সব সময় ভালো কিছু দেবার জন্য। জানি না কতটুকু দিতে পারি, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সব সময় এরকম প্রাকৃতিক ভিডিও দিব, চেষ্টা করব আপনাদের মাঝে বাস্তব চিত্র তুলে ধরার। এই যে দেখুন বন্ধুরা, আমাদের মামা কিন্তু আজকে খুবই খুশি, তিনি আজকে বেশ কিছু শিং মাছ ধরেছেন। আপনাদের কাছে এরকম প্রাকৃতিক ভিডিও কেমন লাগে কমেন্টে লিখবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা কিন্তু প্রতিদিন একটি করে মাছ ধরা ভিডিও দিয়ে থাকি সম্ভব হলে। এজন্য বলবো, আপনারা যদি মাছ ধরা পছন্দ করেন, মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখুন, আমাদের আক্কাস মামা তিনি কিন্তু খুবই দক্ষ একজন শিকারী। দেখুন কোথায় মাছ পাওয়া যাবে তিনি খুব ভালো বুঝে। কচুরি পানার মধ্যে একটু ফাঁকা জায়গা ছিল, এখানেই কিন্তু তিনি এসে মাছ ধরতে চলে আসলেন। এই যে দেখুন, এই যে দেখুন বড়শির টুন, এই তো কত সুন্দর চিত্র। অনেকেই কমেন্ট করে আবার যে ভাই বড়শির টুন দেখান না কেন। দেখুন তরতাজা কই মাছ ধরতেছে আমাদের মামা। আসলে কি বলবো, বড়শির টুন তো খুবই ছোট থাকে, এই জন্য প্রতিটি ভিডিওতেই বড়শির টুন দেখানো সম্ভব হয়ে ওঠে না। একদম তরতাজা কই মাছ ধরতেছে। আপনাদের এলাকার কি খবর, এরকম কই মাছ পাওয়া যায়? কমেন্টে লিখবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালকের যে ভিডিও আমাদের কমেন্ট করেছেন নোয়াখালীর মাইজদি থেকে আব্দুল লতিফ, অনেক অনেক ধন্যবাদ জানাই লতিফ ভাইকে। এই যে দেখুন আমাদের আক্কাস মামা বলতে না বলতে আরও একটি মাছ ধরে ফেলেছে। মাশাল্লাহ,
তা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখুন। আমরা আগামীকালকের ভিডিওতে আপনাদের নাম বলবো এবং আপনারা কি কি কমেন্ট করলেন পড়ে পড়ে শোনাবো ভিডিওর মাধ্যমেই। সাগর ভাই কমেন্ট করেছেন আমাদের ইরাক থেকে। সাগর ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই লিখেছেন, আমার কমেন্ট কেন পড়েন না? আসলে প্রত্যেকের কমেন্টই আমরা কিন্তু পড়ি, কিন্তু হয়তো উত্তর দেওয়া হয়নি, কারণ আমরা কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই দেই। আপনি যাই কিছু লেখেন না কেন আমাদের ভিডিও সম্পর্কে, কোনো কিছু জানার থাকলে, কোনো পরামর্শ দেবার থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখুন, দেখবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। সৌদি আরব থেকে আজিজ ভাই কমেন্ট করেছেন। আজিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নিলয় আহমেদ ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে, লিখেছেন আমার বাসা কিশোরগঞ্জ, অনেক ভালো লাগে আপনার ভিডিও। ধন্যবাদ জানাই নিলয় আহমেদ ভাইকে। আপনারা যে কমেন্টগুলো লিখেন, আসলে আপনাদের কমেন্টগুলো পড়ে আমরা কিন্তু অনেক আনন্দিত হই। আমরা বুঝতে পারি যে এরকম প্রাকৃতিক ভিডিও আপনারা খুব পছন্দ করেন। এজন্যই কিন্তু আমরা চেষ্টা করি সব সময় প্রাকৃতিক একদম ন্যাচারাল ভিডিও দিতে, তাতে মাছ পাওয়া যাক কিংবা না যাক। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করলে আমরা উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু মোটামুটি আজকে মাশাল্লাহ বেশ ভালো মাছ ধরলো। শেষ পর্যন্ত দেখাবো কতগুলো মাছ হয়, আপনারা আইডিয়া করে লিখবেন কত টাকার মাছ আজকে আমাদের আক্কাস মামা ধরেছে। এই দেখুন, এই মাছগুলো বাজারে গেলে কিনতেই পাওয়া যায় না। আসলে কি বলবো, কিনতে হয়তো শিং মাছ পাওয়া যায়, সবই চাষের মাছ। এরকম একদম প্রাকৃতিক কচুরিপানার মধ্য থেকে, জলাশয় থেকে মাছ ধরা, এই মাছ ধরা পাওয়া যাবে না। এই যে একমাত্র কারণ, এই যে চায়না দোয়ারির জন্য। এই চায়না দোয়ারি জাল এমন দেশের শত্রু, কি বলবো, এটাকে দেখলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতে মন চায়। দেখুন এদিকে আমাদের আরও একজন শিকারী কিন্তু একটি মাছ ধরেছে, মাশাল্লাহ, এটাও কিন্তু কই মাছ। দেখুন কত সুন্দর, এটা কিন্তু ছোট মাছ, সাইজে একটু ছোট, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর। দেখুন ফিরোজ ভাই গতকালকে কমেন্ট করেছে, কই মাছ ছোট হলেও খুবই সুন্দর। ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইমরান ভাই আমাদের কমেন্ট করেছেন, সালাম জানিয়েছেন। ইমরান ভাইকে জানাই ওয়ালাইকুম আসসালাম। ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে আলম ভাই কমেন্ট করেছে, আলম ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কুষ্টিয়া থেকে আমির হামজা ভাই কমেন্ট করেছে, আমির হামজা ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি কমেন্টে লিখুন। এই যে দেখুন, এই যে দেখুন চায়না দোয়ারি, যেদিকে যাচ্ছি, মোট কথা আমরা যেদিকে পা ফেলতেছি চারিদিকে শুধু চায়না দোয়ারি, তাহলে আমরা মাছ পাবো কিভাবে বলেন? দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি নতুন জায়গায় এসেছে। দেখুন এই জায়গাটিতেও একটি মাছ পেয়েছে। দেখুন এটাও কিন্তু কই মাছ। খুবই ভালো লাগে এরকম মাছ ধরা, দেখতেও খুব ভালো লাগে। শুধু যে ভিডিও তৈরি করতে আসি তা কিন্তু নয়, এটা কিন্তু একটা উপভোগ করার একটা সময়। মাছ ধরা দেখাটা যে কি একটা আনন্দের, এটা বলে বোঝানো সম্ভব নয়। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা সময় ধরে যে শিকারীরা মাছ ধরেছে এটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। তো কতগুলো মাছ পেয়েছে আমাদের রবিউল ভাই, আক্কাস মামা, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে আজকে আমাদের রবিউল ভাই কিন্তু খুব বেশি মাছ পায়নি, দেখুন পরিমাণে একটু কম পেয়েছে, তবে মাছগুলো খুবই সুন্দর, শুধু কই মাছ আর শিং মাছ। এরপরই আমরা দেখাবো আমাদের আক্কাস মামা কতগুলো মাছ পেয়েছে। দেখুন এগুলো হচ্ছে আমাদের রবিউল ভাই ধরেছে, আর এই যে দেখতেছেন আমাদের আক্কাস মামা আজকে যে মাছগুলো ধরেছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন গতকালকের ভিডিওতে, হয়তো অনেকের নাম বলতে পারিনি, এত অল্প সময়ে এত কমেন্ট পড়া সম্ভব নয়। আজকের ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট করুন আর লিখুন আমাদের আক্কাস মামা যে মাছগুলো ধরেছে, দেশি জাতের মাছ, এই মাছগুলো আপনাদের এলাকায় কত টাকা দাম হতে পারে এবং পাওয়া যায় কি না, এটা কমেন্টে লিখুন। ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো ভিডিওর মাধ্যমে। তো এই ছিল আজকের মাছ ধরা। বন্ধুরা কেমন লেগেছে দয়া করে কমেন্টে লিখবেন,
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। দোয়া করবেন আপনাদের মাঝে যেন আরও সুন্দর মাছ ধরা ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।